সব থেকে আপন মানুষ কি বলতে পারেন? সবকে আপন জন আমরা মনে করি বাবা মা। অবশ্যই বাবা মা পৃথিবীতে সর্বোত্তম আপন মানুষ। বাবা মা আমাদের ছোটবেলা থেকে শুরু করে মানে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, পড়াশোনা করে চাকরি বাকরি হওয়া পর্যন্ত অনেক অক্লান্ত পরিশ্রম করে, সেবা যত্ন করে, তাদের পিছনে শ্রম দেয়, টাকা ব্যয় করে, মাথার গায়ে পায়ে ফেললে তারপরে অনেক টাকা উপার্জন করে সন্তানের পিছে ব্যয় করে। ব্যয় করার পরে মা বাবা যদি দেখে যে কোনো সন্তানের বিপদ আপদ হয়েছে বা অসহায় হয়েছে, তখন সর্বোচ্চ চেষ্টা করে সন্তানের জন্য যে তার কিভাবে এই সমস্যাটা সমাধান করে দেওয়া যায় বা সমস্যার থেকে উদ্ধার করা যায়। কিন্তু তার থেকেও আমি মনে করি যে আমাদের সৃষ্টিকর্তার খুব আপনজন মানুষ। আমরা প্রতিনিয়ত যেই পরিমাণ অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছাড়ি, আল্লাহ পাক যদি একদিনের জন্য নিষেধ করতো যে এগুলো করতে পারবে না, ছাড়তে পারবে না, তুমি নাফরমানি করছো, নামাজ পড়ো নাই, রোজা পড়ো নাই, রোজা করো নাই, আমরা কিন্তু আল্লাহ পাকের নাফরমানি করি, রোজা নামাজ না করি, তারপরে কিন্তু সবকিছু করতেছি। আল্লাহ পাক নিষেধ করে নাই, স্বাধীনতা দিয়ে দিয়েছে। কিন্তু আমরা স্বাধীনতা পাওয়ার পরও আল্লাহ পাকের ভুলে যাই। আমরা জানি একদিন আসছি, চলে যাইতে হবে, দাদা বাবা সবাই চলে গেছে, চলে যাইতেছে, পরে দেখি চোখের সামনে দেখি, তারপরে কিন্তু আমরা ওইভাবে অনুভব করতে পারি না, আমরা অনুভব করি না। দেখেন কত মেহেরবান আল্লাহ পাক। মা বাবা সাধারণত বড় হওয়ার পর, প্রতিষ্ঠিত হওয়ার পর যদি মা বাবার একটু সেবা যত্ন না করতে পারি বা কোনো কাজের অবদ্ধ হই, বড় হয়ে অবদ্ধ হই, তখন মা বাবা কিন্তু অনেক ছেলে, অনেক পৃথিবীতে অনেক ঘটনা আছে যে তেজ্য পর্যন্ত করে। কিন্তু আল্লাহ পাক তো একদিন কালো যে নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, বা আল্লাহ পাকের হুকুম পালন করে নাই, মিথ্যে কথা বলে, আল্লাহ পাক একদিনের জন্য তো স্টপ করে দেয়নি। কিন্তু মিথ্যে বলছে, স্টপ কথা বলতে পারবে না যে তুমি নামাজ পড়ো নাই, খাবার পাবা না। পৃথিবী যদি এরকম হইতো যে নামাজ পড়তে পারতেছে না, নামাজ পড়ে নাই, খাবার পাইতেছে না, খাবার খায়, তাহলে পৃথিবীতে আর নামাজ কেউ ছাড়তো না। নামাজের জন্য দৌড়ে, যেরকম টাকার জন্য মানুষ দৌড়ে, টাকা দিয়ে খাবার কিনতে পারে, টাকা দিয়ে চিকিৎসা করতে পারে, টাকা দিয়ে যা কিছু সব করতে পারে দুনিয়ায়, টাকা ছাড়া কিছু নাই। জন্য টাকার জন্য মানুষ সবকিছু করে, দেশ বিদেশ ভালো মন্দ সব কাজ করে টাকার জন্য, একমাত্র টাকার জন্য। আর আল্লাহ পাক যদি এইটা করতো যে নামাজ না বললে খাবার বন্ধ, খাবার খাইতে পারতেছে না, খাবার খায় না বা পাইতেছে না, তাহলে কিন্তু টাকার প্রয়োজন হইতো না। আমি মনে করি খাবার পাইতেছে মানুষ, খাবারের জন্য আর টাকা দিয়ে যেহেতু খাবার কিনে, সেই জন্য তো টাকা উপার্জন করে, টাকা দিয়ে খাবার কিনে অতিথি সবকিছু। যদি খাবারটা না পাইতো মানুষ, তাইলে দেখতেন মানুষ নামাজ পড়তো আগে। আমরা আসলে কি করি একটুবার চিন্তা করা উচিত, আসলে আমরা পৃথিবীতে কেন আসলাম, কি জন্য আসলাম, আমাদের কি করা উচিত। সৃষ্টিকর্তার প্রতি আমাদের অনুগত থাকা উচিত। ভালো ভালো জিনিস বলার জন্য, করার জন্য আপনারা আমার পাশে থাকেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ।